অভাবের কারণে বাবা আমাকে ডিভোর্সি ছেলের কাছে বিয়ে দিয়েছে। উঠতে বসতে এখন তাদের মা ছেলের অনেক কটু কথা শুনতে হয়। আমি বুঝতে পেরেছি যে ওনার ওয়াইফ অনেকে কেন ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। আমার বাবা বিয়ে দিয়েছে কারণ আমরা পাঁচটা বোন একসাথে বড় হয়ে আছি ঘরের মধ্যে। আমার বড় বোনকে বিয়ে দিয়েছে, তারপর পরে আমাকে একজন ডিভোর্সি ছেলের কাছে বিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার বাবা অভাবের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমার কথা হলো, শ্বশুরবাড়িতে আসে মেয়েরা সুখে শান্তিতে সংসার করার জন্য। এখানে আসলে যদি শাশুড়ির কটু কথা শুনতে হয় যে খায় বেশি, কাজ করে না, শুয়ে থাকে, ঘুমায় থাকে, বাপের বাড়ি থেকে অর্থ সম্পদ আনে না, কিংবা ফার্নিচার দেয় না, কিংবা খাবার দেয় না সময়ে সময়ে, ঈদ আসলেই কাপড় চোপড় দিচ্ছে না, মানে এরকম কটু কথা যদি প্রতিনিয়তই শুনতে হয়, তাহলে একটা মেয়ে সুখী সংসারের চেয়ে সংসারটা দুঃখের হয়ে যায় অনেক বেশি। আমাদের বাবা মারা মাঝে মাঝে একটু ভুল করে সিদ্ধান্ত নিতে। বাবা মা যদি এরকম কিছু বলে দিত যে তোরা নিজেরা ইনকাম করে নিজেরা খা, নিজেরা পছন্দ করে বিয়ে করে, এরকম স্বাধীনতা যদি প্রতিটা পরিবার থেকে দিয়ে দিত, তাহলে আমরা মেয়েরা মনে হয় যে অনেক অনেক ক্ষেত্রে বেঁচে যেতাম। যে মানসিক অত্যাচার থেকে হয়তোবা নিজের পছন্দ করা একজন মানুষকে যাচাই বাছাই করে তারপর বিয়ে করে সংসার করতাম। এইদিকে হাজবেন্ডের আগের ঘরের একটা সন্তান আছে, তাকে আমি এত কষ্ট করে লালন পালন করি, আমার নিজেরও একটা সন্তান আছে, তারপরেও আমার প্রতিনিয়ত হাজবেন্ডের গালমন্দ শুনতে হয়। আমার হাজবেন্ডও একেবারে বেয়াদবের মাত্রা অতিক্রম করেছে। আমার হাজবেন্ডের মুখের ভাষা এতটা জঘন্য যে ওর মা যেরকম ভাষায় কথা বলে সেও সেরকম ভাষায় কথা বলে। কিন্তু আমার কথা হলো যে আমরা মেয়েরা কি আসলে কোথাও সুখ পাই না? বাবার বাড়িতে বাবার অভাব অনটন, ভাই বোন বেশি হওয়াতে অনেক দুঃখ কষ্টেই বড় হয়েছি। এখন শ্বশুরবাড়িতে এসে মনে করেছিলাম যে সবাইকে নিয়ে অন্ততপক্ষে 3 বেলা গরম ভাত খেতে পারবো, অনেক আনন্দ করেই আমাদের সময়গুলো কাটবে। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, হাজবেন্ড কিংবা বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে অনেক বেশি সুখে থাকবো, অনেক বেশি আনন্দে থাকবো। কিন্তু না, মৃত্যু পর্যন্তই এখন লিখিত হয়ে গেছে যে সুখ জিনিসটা আসলে আমাদের কপালে নেই। সুখ জিনিসটা আসলে জন্মের পর যদি না পাওয়া যায় তাহলে পৃথিবীর কোথাও গিয়েই সুখ পাওয়া যায় না। বাবা মার সংসারেই সুখ পাই নাই, অন্য সংসারে আর কি সুখ পাবো? এই গল্পটা আমাকে একটা আপু ওনার জীবনের ছোট্ট একটা ভিডিওর ক্লিপ দেখে উনি নিজে কমেন্ট করেছেন যে ওনার জীবনে এরকম একটা অ্যাক্সিডেন্ট আছে, বা উনি নিজেও সুখী না। আসলে মেয়েরা কোথাও সুখী না। বাবার বাড়িতে যে মেয়ে সুখী হতে পারে না, সে মেয়ে কোনো দিন পরের সংসারেও সুখী হতে পারে না। তবে আমি বলবো বাবা মা অনেক নির্বাচন, অনেক যাচাই বাছাই করে বিয়ে দেওয়া উচিত। তবে সুখ জিনিসটা আল্লাহর হাতে। আসলে যে যা খুঁজে আসছে আল্লাহর কাছে, ওইটা তো আমাদের ক্যারি করতেই হবে। ভালো থাকুন বোন, আল্লাহ হাফিজ।